আচ্ছা, এখন আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের হচ্ছে একটা এক্সাম্পল দেখি। তো এটার মধ্যে বলছে যে এখানে টার্গেট কর্পোরেশন আর ওয়ালমার্ট স্টোর কর্পোরেশন দুইটার হচ্ছে কোম্পানির রিসেন্ট ইয়ারের হচ্ছে বিভিন্ন রকম ভ্যালু দেওয়া আছে, নেট সেলস, কারেন্ট অ্যাসেট, যাবতীয় সবকিছু। এবং আমাদেরকে কোশ্চেনে বলা আছে যে এদের প্রত্যেকটা টার্মে হচ্ছে রেশিও বের করতে। ফর ইচ কোম্পানি কম্পিউট দ্য ফলোইং রেশিওস। তো কারেন্ট রেশিও আমাদের শুরুতে বলছে, তো এক নম্বর হচ্ছে কারেন্ট রেশিও বের করতেছি। কারেন্ট রেশিওর সূত্র হচ্ছে এটা যে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। তো আমরা এখানে দেখি যে কারেন্ট অ্যাসেট কত আছে। এখানে কারেন্ট অ্যাসেট আছে হচ্ছে 18,906। কার জন্য? টার্গেট কর্পোরেশনের জন্য। আর হচ্ছে ওয়ালমার্টের জন্য হচ্ছে 47,585। টার্গেট কর্পোরেশনের জন্য 18,906 আর ওয়ালমার্টের জন্য 47,585 ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কত আছে হচ্ছে আমাদের 11,782, আর এখানে হচ্ছে 58,454। তো এখানে বসালাম, বসানোর পরে যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে আমাদের নর্মাল টার্ম, যে 1.60, আর এটা আসবে হচ্ছে 0.81। এটার যদি রেশিও আকারে লিখি তাহলে 1.60:1 আর 1.81:1। আর এখানে আমি কমেন্ট করে দিচ্ছি, কি কমেন্ট, যে এখানে হচ্ছে টার্গেট কর্পোরেশনে বেটার কারেন্ট অ্যাসেট আছে, যে 1.60। কারেন্ট লায়াবিলিটির হচ্ছে ইজ ডুইং বেস্ট, মানে হচ্ছে এটার টার্গেট কর্পোরেশনটা বেটার আছে, ভালো আছে। দেন হচ্ছে আমরা বের করলাম যে রিসিভেবলস টার্নওভার। রিসিভেবল টার্নওভারটা কি? রিসিভেবল টার্নওভারটা হচ্ছে কতবার টাকা মানে আদায় করতে পারবো, সেটা হচ্ছে আমাদের রিসিভেবল টার্নওভার। তো সেটার সূত্র হচ্ছে নেট ক্রেডিট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ নেট রিসিভেবল। তো নেট ক্রেডিট সেলটা কোথায় আমাদের আছে এখানে, যে নেট সেলস আছে কত, 61,471। আর হচ্ছে পাশেটা হচ্ছে 3,74,526। 61,471 কার জন্য? টার্গেট কর্পোরেশনের জন্য। আর 3,74,526 হচ্ছে ওয়ালমার্টের জন্য। বসালাম, বসানোর পর হচ্ছে ডিভাইডেড বাই অ্যাভারেজ নেট রিসিভেবলস। তো অ্যাভারেজ নেট রিসিভেবলস বলতে আমরা কি বোঝাই, যে এখানে দেওয়া আছে এভারেজ নেট রিসিভেবল আছে কিনা দেখি আমরা। এই যে এভারেজ নেট রিসিভেবল এখানে দেওয়া আছে, টার্গেট কর্পোরেশন 7,124, 7,124, আর ওয়ালমার্টের জন্য 32,47, 32,47। যেটা আসবে সেটা হচ্ছে আমাদের নেট রিসিভেবল টার্নওভার। আর এখানে আমরা দেখতেছি যে ওয়ালমার্ট ইজ ডুইং বেটার টু কালেক্ট ক্যাশ ফ্রম দ্য রিসিভার্স। তো এখানে আমরা দেখতেছি এত টাইমস ওয়ালমার্টটা বেশি ভালো করতেছে রিসিভেবল কাস্টমার থেকে হচ্ছে কালেক্ট ক্যাশ, মানে ক্যাশটা কালেক্ট করার জন্য। ওকে, এখন আমরা দেখি যে কি আছে। বলছে ইনভেন্টরি টার্নওভার। 3 নম্বরটা স্কিপ করতেছি। ইনভেন্টরি টার্নওভার কি আছে, যে ইনভেন্টরি টার্নওভার আছে হচ্ছে কত বেশিবার আদায় করতে, মানে বেশিবার হচ্ছে সেল করতে পারবো, সেটা হচ্ছে আমার ইনভেন্টরি টার্নওভার। তো এটা সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি। তো কস্ট অফ গুডস সোল্ড কি? কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 41,895, আর পাশেটা হচ্ছে 2,86,515। বসালাম। আর অ্যাভারেজ ইনভেন্টরির ভ্যালুটা কোথায় আছে? অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালু আছে এখানে দেওয়া, যে 6,517। আর এখানে পাশেরটা দেওয়া আছে ওয়ালমার্টের জন্য 34,433। বসাই দিলাম, ভ্যালু আসলো একইভাবে। আর হচ্ছে কমেন্ট দিলাম যে ওয়ালমার্ট ভালো করতেছে টার্গেট কর্পোরেশনের চেয়ে এত টাইমস, 8.32 টাইমস। ওকে, এখন আমরা আসি পরেরটায়। পরেরটা আসা হচ্ছে আমাদের রিটার্ন অন কমন স্টক হোল্ডার। বাদ বাকি কিছু আছে সেটা আমরা পরে আসতেছি, যেমন অ্যাসেট টার্ন ওভার, এগুলো পরে আসতেছি। এখন আগে দেখি রিটার্ন অন কমন স্টেক হোল্ডার ইকুইটি। তো এটা বলতে বোঝাচ্ছে যে স্টেক হোল্ডারের টাকাটা দিয়ে কত টাকা জেনারেট করতে পারবো, সেটা হচ্ছে রিটার্ন অন কমন স্টেক হোল্ডার ইকুইটি। তো এটার সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইড বাই অ্যাভারেজ স্টেক হোল্ডার ইকুইটি। নেট ইনকাম কত আমাদের হচ্ছে? নেট ইনকাম হচ্ছে এখানে আমাদের হচ্ছে নেট ইনকাম হচ্ছে 2,849 টাকা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর পাশাপাশি হচ্ছে ওয়ালমার্টে হচ্ছে 12,731 টাকা। বসালাম ভ্যালুটা উপরে নেট ইনকামের জায়গায়, আর নিচেরটা হচ্ছে অ্যাভারেজ স্টক হোল্ডার ইকুইটি। এটা যেহেতু অ্যাভারেজ, তার মানে হচ্ছে অবশ্যই আমার টোটাল স্টেক হোল্ডার ইকুইটিটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল স্টেক হোল্ডার ইকুইটিটা দেখি আমরা,
যে এখানে আছে টোটাল স্টক হোল্ডার ইকুইটি হচ্ছে 15,633, আর উপরে হচ্ছে স্টেক হোল্ডার ইকুইটি হচ্ছে 15,307। তো 15,307 প্লাস 15,633 ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে আমার এখানে এই ভ্যালুটা আসবে। একইভাবে হচ্ছে এখানে 64,608 প্লাস হচ্ছে 61,573 যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা চলে আসবে ওয়ালমার্টের জন্য। এবং সাইড দিয়ে কমেন্ট দিয়ে দিলাম যে ওয়ালমার্ট ইজ জেনারেলি মোর ইজ এগেনস্ট টার্গেট কর্পোরেশনের হচ্ছে স্টেক হোল্ডার ইকুইটির চাইতে। ওকে, দেন হচ্ছে আমরা দেখি যে ডেট টু টোটাল অ্যাসেট। এই যে ডেট টু টোটাল অ্যাসেটের ভ্যালুটা কি, এটার সূত্রটা হচ্ছে টোটাল লাইবিলিটি ডিভাইড বাই টোটাল অ্যাসেট। তো টোটাল লাইবিলিটিটা কোথায়? টোটাল লাইবিলিটিটা হচ্ছে আমরা দেখি, কারেন্ট লাইবিলিটি আছে হচ্ছে 11,782, আর এখানে কারেন্ট লাইবিলিটি আছে 11,117। সরি, এখানে কারেন্ট লাইবিলিটিটা আছে হচ্ছে 11,782 প্লাস হচ্ছে এই যে এখানে পাশেরটা হচ্ছে লং টার্ম ডেট। এটা হচ্ছে আমাদের দুইটা যোগ করে আর হচ্ছে টোটাল লাইবিলিটি স্টক হোল্ডার ইকুইটি দিয়ে ভাগ করলে তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা আসে। একইভাবে হচ্ছে এই 58,454 প্লাস হচ্ছে 40,452 যোগ করে 1,63,000 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ডেট টু টোটাল অ্যাসেট, যেটার এখানে বলে দেওয়া আছে একটা কমেন্ট যে দ্য লাইবিলিটিস এগেইনস্ট দ্য টোটাল অ্যাসেট অফ ওয়ালমার্ট ইজ লোয়ার দেন টার্গেট কর্পোরেশন। এটা হচ্ছে ওয়ালমার্টের চাইতে যেহেতু টার্গেট কর্পোরেশন বেশি, সেটা আমরা এটাও বলতে পারি যে টার্গেট কর্পোরেশন বেশি ওয়ালমার্টের চাইতে, আবার এটাও বলতে পারি ওয়ালমার্টের ভ্যালুটা টার্গেট কর্পোরেশনের চাইতে কম। ওকে, নেক্সটটায় আসি আমরা। এবার নেক্সটটা আসে এখানে হচ্ছে আমাদের আস্তে আস্তে প্রফিট মার্জিন। তো প্রফিট মার্জিনটা কি? প্রফিট মার্জিনটা হচ্ছে আমাদের নেট ইনকাম। প্রফিট মার্জিনটা হচ্ছে সেলসের এগেইনস্টে কত টাকা ইনকাম করতেছি সেটা। এটা সূত্রটা হচ্ছে নেট ইনকাম ডিভাইড বাই নেট সেলস। তো এখানে হচ্ছে আমাদের নেট ইনকাম দেখতেছি যে 2849 টাকা ডিভাইড বাই নেট সেলস হচ্ছে আমাদের 61,471 টাকা, ভাগ করলে যে ভ্যালুটা আসবে সেটাই। একইভাবে ওয়ালমার্টের ক্ষেত্রেও ভ্যালুটা নিয়ে দেন হচ্ছে ভাগ করে দিলে আসবে। আর এখানে একটা কমেন্ট দেওয়া আছে যে টার্গেট কর্পোরেশন হ্যাজ হায়ার প্রফিট মার্জিন 4.6%. It indicates higher income against the sales. ওকে, দেন হচ্ছে আমরা আসি হচ্ছে অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভারটা কি? অ্যাসেট টার্নওভার সূত্র হচ্ছে নেট সেলস ডিভাইড বাই এভারেজ অ্যাসেট। এটার মানে হচ্ছে পার্টিকুলার টাইমে কতবার সেল জেনারেট করা যায়, সেটা হচ্ছে আমাদের অ্যাসেট টার্নওভার। আর অ্যাসেট টার্নওভারের সূত্র হচ্ছে নেট সেলস ডিভাইড বাই এভারেজ অ্যাসেট। তো নেট সেলসটা কত আছে আমাদের? নেট সেলস হচ্ছে 61,471 ডিভাইড বাই হচ্ছে এভারেজ অ্যাসেট, তার মানে হচ্ছে অ্যাসেট দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে টোটাল অ্যাসেটের জায়গায় দেখছি 44,560, আবার এখানে টোটাল অ্যাসেটে দেখতেছি হচ্ছে 37,349। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে সেটা হচ্ছে আমাদের কর্পোরেশনের জন্য বের হয়েছে, টার্গেট কর্পোরেশনের জন্য। একইভাবে হচ্ছে ওয়ালমার্টেরটাও ভ্যালুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাও হচ্ছে আমাদের চলে আসবে। ওকে, দেন হচ্ছে আমাদের রিটার্ন অন অ্যাসেট ফাইনাল টার্ম, যে রিটার্ন অন অ্যাসেটটা ভ্যালু বের করতেছি। তো রিটার্ন অন অ্যাসেটের মানে হচ্ছে যে অ্যাসেট ইউজ করে কতটুকু ইনকাম জেনারেট করতে পারি আমরা, সেটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। আর এটার সূত্রটা হচ্ছে নেট ইনকাম ডিভাইড বাই অ্যাভারেজ অ্যাসেট। তো আমরা দেখি নেট ইনকাম কোথায়। নেট ইনকাম হচ্ছে 2,849 ডিভাইড বাই হচ্ছে অ্যাভারেজ অ্যাসেট। অ্যাভারেজ অ্যাসেট এটাকে দেখলাম যে দুইটা অ্যাসেট যোগ করতে হবে। টোটাল অ্যাসেট 44,560 প্লাস হচ্ছে এখানে যেরকম ছিল যে 37,349 ডিভাইড বাই 2, যা ভ্যালু পাবো। একইভাবে হচ্ছে এটা কর্পোরেশনের জন্য টার্গেট কর্পোরেশন, এটা হচ্ছে ওয়ালমার্টের জন্য ভ্যালু বের করলাম এবং একটা কমেন্ট দিলাম যে ওয়ালমার্ট ইজ জেনারেটিং মোর ইনকাম ইউজিং ইটস অ্যাসেট, সো ইট পারফর্মস বেটার দ্যান টার্গেট কর্পোরেশন, হুইচ ইজ ট্রু। সো এটা ছিল আমাদের এক্সাম্পল 1। থ্যাংক ইউ।